আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে অনলাইনে নিজে নিজে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট অথবা অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা সেটা শুরু করি। প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে অথবা আপনি আপনার নিজস্ব যে ডেস্কটপ আছে বা মোবাইল থেকে যদি পসিবল হয় মোবাইলে যাবেন, এনইউ লিখবেন। এনইউ লিখে ক্লিক করার সাথে সাথে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে এই সার্ভিস অপশনটি, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পোর্টালে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে আপনার কোর্সের নামটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার সব ধরনের ন্যাশনাল ইউনিভার্সিটির যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো এখানে দেয়া আছে, এবং আপনার কোর্সের নেম এখানে থাকতে হবে। আপনার সেশনটা অবশ্যই উল্লেখ করতে হবে, এবং আপনি এখানে যদি দুটি জিনিস দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। হয় আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার না দিতে চান আপনি চাইলে আপনার অ্যাডমিশন রোলটাও এখানে দিতে পারেন, তবে বেটার হয় রেজিস্ট্রেশন নাম্বারটাই এখানে দিয়ে দেওয়া। এখানে যখন আপনি এগুলো সব দিয়ে এখানে যখন ক্লিক করবেন, তখন আপনাকে একটা মোবাইল নাম্বার, আপনার যে ফোন নাম্বার আছে সেটা চাওয়া হবে। চাওয়া হলে আপনার মূল ফোন নাম্বার এবং আপনার জিমেল চাওয়া হবে, এই দুটো আপনাকে সাবমিট করতে হবে। ফোন নাম্বারে আপনাকে পাসওয়ার্ড দেওয়া হবে। এটা মিনিমাম 2 দিনের মতো লাগে, আবার অনেকে একদিনের মতো পেয়ে যায়। আমি একদিনের মধ্যে আমার এই পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছিলাম। এখন আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশনের সময় এখানে আসলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয়। সো এখানে ইউজার নেমটা হবে আপনার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার। যেমন আমার ইউজার নেমটা ছিল আমার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার। আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা আমি দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। দেখতেই পাচ্ছেন ওরা আমাদেরকে একটা ফেজে নিয়ে আসছে। এখানে আমি আমার সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা অলরেডি আমি নিয়ে এসেছি, ওখান থেকে রিসিভ করেছি, সেটা এখানে দেখাচ্ছে। সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই আমি আজকে ভিডিওটা করছি, যাতে যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিভাবে করবে সেটা তাদেরকে দেখ। এখানে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড, একাডেমিক সার্ভিস, এক্সামিনেশন আছে। তো আমরা এখন হচ্ছে এক্সামিনেশন সার্ভিস নিব, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন সার্ভিসেস, এখানে অ্যাপ্লাই করব। এই অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর ওরা আমাকে একটা নিউ ফেজে নিয়ে যাবে, নতুন একটা ওয়েব পোর্টাল আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপরে হচ্ছে মার্কশিট, সবকিছুই আপনারা নিতে পারবেন। এখন আপনার কোন সার্ভিসটা প্রয়োজন সেটার জন্য আপনি ক্লিক করে নেবেন। এখানে দাম উল্লেখ করা আছে। এখানে আমরা আজকে যাব হচ্ছে অরিজিনাল। ক্লিক করার পরে আমাদেরকে তারা এই ফেজটাতে নিয়ে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলেই আছে সাময়িক সনদপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যু করা না হলে এটা গ্রহণ করা হবে না। যারা অলরেডি প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তারা অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এখন দেখি অরিজিনাল সার্টিফিকেটের জন্য আসলে কি কি লাগবে। অরিজিনাল সার্টিফিকেট যদি আপনি তুলতে চান তাহলে আপনাকে এই 5টা জিনিস দিতে হবে। চলুন দেখি আমাদের অরিজিনাল সার্টিফিকেটগুলো নিতে আসলে কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে। প্রথমে দেখতে পাচ্ছি যে কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ একটা আবেদনপত্র। এটা আসলে কোনো আবেদনপত্র না, এর জন্য একটা ফর্ম আছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে অরিজিনাল সার্টিফিকেটের ফর্ম লিখলে আপনারা একটা বাংলায় ফর্ম পাবেন। আমি ভিডিওর শেষে ফর্মটি দেখিয়ে দিব। ওই ফর্মটা পূরণ করে আপনাদের ছবি নিয়ে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আপনাদের যার যার কলেজের প্রিন্সিপালের কাছে গেলে ওনারা সাইন করে অ্যাটাচ করে দিবে। তারপরে লাগবে আপনার প্রবেশপত্র। প্রবেশপত্র আপনার হচ্ছে 4th ইয়ারের প্রবেশপত্রটা দিলেই হবে। তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র, এবং সাময়িক যে সনদপত্র, অর্থাৎ আপনার যে প্রফেশনাল সার্টিফিকেট আছে সেটা। এই জিনিসগুলো যদি আপনারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন, যেখানেই থাকেন আপনারা কিন্তু খুব সহজেই অনলাইনে স্ক্যান করে এখানে আবেদন করতে পারবেন। আপনাকে এই জিনিসটার জন্য সরাসরি গাজীপুর যেতে হবে না। আপনার যে কলেজ থেকে যে ফর্মটা আপনি আপনার প্রিন্সিপাল দ্বারা অ্যাটাচ করে আনবেন সেটা স্ক্যান করবেন। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, আপনার মার্কশিট এবং প্রফেশনাল সার্টিফিকেট, এই 5টা জিনিস আপনারা স্ক্যান করে ফেলবেন। স্ক্যান করে আমরা এখানে এক এক করে সব জমা দিব। স্ক্যান করে আমরা একটা ফাইলে 2 এমবির একটা ফাইলে করে একসাথেও আপলোড করতে পারি, চাইলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করেও সাবমিট করতে পারি। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। এখানে এক্সাম নেমটা দিবেন। এক্সাম নেমই মূলত দেখুন ব্যাচেলর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এটা মূলত বোঝাচ্ছে হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবে। তো আমরা যেহেতু অরিজিনাল সার্টিফিকেট চাচ্ছি অবশ্যই আমাদের ব্যাচেলরের বা ফার্স্ট পার্ট বা
4টা পার্ট কমপ্লিট হয়েছে। সো আমরা এখানে ফোর্থ ইয়ারটা ক্লিক করে দিব। আপনার এক্সামিনেশন রোল সালটা দিবেন, কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার এই পরীক্ষার যে রোলটা ছিল, আপনার অ্যাডমিট কার্ডে এই রোলটা আপনি পেয়ে যাবেন, সেই রোলটা। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, কোনো স্পেশাল এক্সাম আছে কিনা সেটা লিখবেন। দেওয়ার পরে আপনি এখানে আপনার সব জিনিসপত্রগুলো এক এক করে সাবমিট করবেন। আপনি চাইলে, আমি বলেছি, এই 5টা ডকুমেন্ট একসাথে একটা পিডিএফে করে সাবমিট করতে পারবেন, চাইলে আপনি আলাদা আলাদা করেও সাবমিট করতে পারবেন। যদি আলাদা আলাদা করে সাবমিট করেন সেক্ষেত্রে এখানে আলাদা আলাদা করে সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে আপনাকে ফাইল চুজ করে সাবমিট করতে হবে। আর যদি একসাথে করেন তাহলে যে সকল ফাইল চাইলে একটা অপশনে দেওয়া যায়, এটা করে ক্লিক করে আপনি করে দিবেন, সাবমিট করবেন। সাবমিট যখন হয়ে যাবে তখন এখানে আপনার একটা প্রিভিউ আসবে। প্রিভিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা প্রিভিউ দেখাবে এবং ফাইনালি আপনি সাবমিট করবেন এবং আপনি আপনার মানি রিসিপ্টটি তুলতে পারবেন। তখন আপনাকে এইরকম একটা ফেজে নিয়ে যাবে, যেটা আমার হয়েছিল। এই যে দেখুন, আমি এখানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটোই তুলেছি। সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি যখন অনলাইনে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিবেন, করে দেওয়ার পরে আপনি যখন এখানে আসবেন এই জায়গাটা পেন্ডিং দেখাবে, যখন আপনাকে পেমেন্ট ডান করতে হবে। আমরা দেখেছিলাম অরিজিনাল সার্টিফিকেটের জন্য 500 টাকা চার্জ করে, কিন্তু আপনারা বিকাশ, নগদ যে মাধ্যমে আপনারা করেন না কেন, অনলাইনে যদি করে থাকেন বা যদি ব্যাংকে যেয়ে থাকেন, কি আপনাকে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে। ব্যাংকে গেলে বা যেখানে যান 506 টাকা বা 10 টাকা এরকম লাগতে পারে। সো আমি করেছিলাম, আমার 506 টাকা লেগেছিল। আমি যখন পেমেন্ট করেছি 506 টাকার মতো, পেমেন্ট করার প্রায় 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে এখানে পেমেন্ট ডান লেখা হয়েছিল। পেমেন্ট ডান লেখার পর এক এক করে এই প্রতিটা স্টেপ আপনি দেখতে পারবেন। আপনার যদি অ্যাপ্লিকেশনে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে এটা তারা আপনাকে সেন্ড ব্যাক করে দিবে, তখন আপনাকে আবার সেটা রিঅ্যাপ্লাই করতে হবে এবং আপনার টাকাটা আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে আপনি পে করেছিলেন সেখানে পৌঁছে যাবে। আর যদি আপনার অ্যাপ্লিকেশনের সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে একদম ডিরেক্ট ভেরিফাইড অপশনে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার যেই তারিখে আমি সাবমিট করেছি তার কিছুক্ষণ পরেই 1 জানুয়ারি 2025-এর মধ্যে আমার হচ্ছে পেমেন্টটা ডান হয়ে গিয়েছিল। তারপরে 6 তারিখের মধ্যে আমার ভেরিফাইড হয়ে গেছে। আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তা ভেরিফাইড করেছেন এবং জানুয়ারির 8 তারিখে আমাকে অরিজিনাল সার্টিফিকেটের জন্য অনুমোদন দিয়েছেন। এই যে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখছেন প্রিন্ট হয়েছে 13 তারিখে, সিগনেচার হয়েছে 26 তারিখে এবং অলরেডি আমি আমার অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে আসছি, আমার কাছে সেটা আছে। সো আমরা কখন যাব? আমরা যে নাম্বারটা দিয়েছি আমাদেরকে, ওই নাম্বারটা গেলে আমাদেরকে এসএমএস আসবে আমাদের সার্টিফিকেটটা যখন রেডি হয়ে যাবে। সার্টিফিকেট বলেন, ট্রান্সক্রিপ্ট বলেন, যেটাই বলেন, ওই নাম্বারে আমাদেরকে এসএমএস আসবে। এসএমএস আসলে তখনই হচ্ছে আমরা নিতে যাব, আমাদের সার্টিফিকেটটা ক্লিক করব। আর এসএমএস না যদি এসে থাকে সেক্ষেত্রে আপনি এখানেও আপনি দেখতে পারবেন, যেমন এই যে ইনস্ট্রাকশনে দেখুন আমার এখানে কিন্তু বলাই আছে your original certificate is ready, you can collect it from any one stop service center। অর্থাৎ আমার এখানে রেডি হয়ে আছে। এখন আমি একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে পেমেন্ট করলাম, কিভাবে পেমেন্ট করলাম। পেমেন্ট আপনি অনলাইনেও করতে পারবেন অথবা আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে গিয়ে করতে পারবেন, সোনালী ব্যাংকের পে স্লিপ নিয়ে। যেমন ধরেন এখানে একটা মানি রিসিটের যে অপশন আছে, আমি পেমেন্ট করার পরপরই এখানে মানি রিসিট অপশনটা ছিল। এই যে আমার মানি রিসিট, আমার অলরেডি এখানে পেড দেখাচ্ছে কারণ আমি এটা পেমেন্ট দিয়ে ফেলেছি। এখানে দেখুন যদিও 500 টাকা লেখা আছে কিন্তু 4 সহ আমার কাছ থেকে 506 টাকা কেটেছে। এভাবেই আপনারা নিজে ঘরে বসে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য যত ডকুমেন্টস আছে আপনারা সবকিছু নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। কোন অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে ওই অ্যাপ্লিকেশনের সাবমিট সেকশনে আপনি খুব সহজেই সেটা, এখানে এরকম একটা সাবমিট সেকশনে সেটা খুব সহজেই দেখতে পাবেন। এই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে এনইও যে মেইন সার্টিফিকেট তোলার যে ফর্মটা আছে সেটা দেখাবো। দেখুন এনইও সার্টিফিকেট ফর্ম, এখানে সার্টিফিকেটের যে ফর্মটা আমি দেখাচ্ছি। এই যে এই চলে আসছে। এইটা হচ্ছে আপনি আপনার সার্টিফিকেট সবকিছু তুলতে পারবেন। এখানে যদিও সাময়িক সার্টিফিকেট বলা আছে, আপনি মূল সার্টিফিকেট তুলবেন সেজন্য সাময়িকটা কেটে এখানে মূল লিখে দিবেন। এই ফর্মটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিজের হাতে পূরণ করবেন। নিজের হাতে পূরণ করার পর এই ফর্মের এখানে আপনার ছবি লিখবেন, ছবিটা রাখবেন, রেখে আপনার পরীক্ষার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, কি কি বিষয়, কয়েকটা বিষয় এখানে লিখলেন। পরীক্ষাটা কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল, অবশ্যই আপনার ফাইনাল ইয়ার পরীক্ষা। ফোর্থ ইয়ারের পরীক্ষাটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল সেটা লিখবেন। রোল, সেশন এগুলো সব করে লিখবেন ঠিক মতো। এখানে আপনার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল
সত্যায়িত করে দিবে। এই ফর্মটাই মূলত লাগবে। এই ফর্মের 2টা পাতা আছে, এই পাতাটির কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এই পাতাটির মধ্যে এই পাতাটায় কাজ করবেন। একটা পাতা প্রিন্ট করে আপনি অ্যাটাস্টেশন করে এটা স্ক্যান করে এখানে সাবমিট করে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করবেন তা দেখাবো। আজকের মতো এই পর্যন্তই।